প্রতি বছর চলে উচ্ছেদ অভিযান। লোক দেখানো উচ্ছেদের পর আবারও গড়ে তোলা হয় বস্তি, দোকানপাট সহ অবৈধ স্থাপনা। চর দখলের মতো দখল হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের হাজার কোটি টাকার জমি। দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট রেল কর্মকর্তাদের ম্যানেজ করে দখল বাণিজ্য চালিয়ে আসছে। গত কয়েক বছর আগে চট্টগ্রামের আমবাগান এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ে পূর্বাঞ্চল পরে নানা কৌশলে ফের দখল করে সেই জায়গায় এখন গড়ে তোলা হয়েছে দোকানপাট সহ নানা স্থাপনা। বেশিরভাগ বস্তিঘর তৈরি করে ভাড়া দিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছে একটি চক্র। এছাড়া সেগুন বাগান, পাহাড়তলি, ফয়েজ লেক সহ বিভিন্ন এলাকায় রেলের জমি নিয়ে সিন্ডিকেট চক্রের দখল তৎপরতা চলে আসছে বহুদিন ধরে। একবার ভেঙে দিয়েছিল উচ্ছেদ অভিযান আইয়া একবার ভেঙে দিয়েছে, আবার পুনরায় তুলছে। আগে তো ভাঙছে উঠছে আবার ভাঙে ওঠে, এরকম প্রায় 1-1.5 বছর পর ভাঙে আবার ওঠে। বছরের পর বছর অবৈধ দখলদারদের কাছ থেকে স্থায়ীভাবে উচ্ছেদে রেল কর্তৃপক্ষের কেন অনীহা তা নিয়ে প্রশ্ন রেলওয়ের কর্মচারীদের মাঝেও। ওইটাও পরিকল্পনার অভাব। ওইটাকে আপনার যে যারা যে ভূসম্পত্তি যারা করে তাদেরকে টাকা দিয়ে করে। এখন একটু যা আছে মোটামুটি, ক্ষমতা যখন আসবে আবার কোনো দল তখন আবার ওইটাও দখল করে ফেলাবে। রেল তো হলেও মোটামুটি সবাই এটার মধ্যে আসতে পারবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। চট্টগ্রাম বিভাগে রেলের প্রায় ৭,৭০০ একর জমি দখলদারদের হাতে। কেউ জোর করে দখল, আবার কেউ লিজ শর্তে জমি নিয়ে ব্যবহার করছে ভিন্ন খাতে। রেলের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতা, নামকরা শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে লিজের নামে দখল তৎপরতা থেকে বাদ যায়নি কেউ। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার পরে দেখা যায় যে এগুলো বছরখানেক পরে আবার নতুন করে অন্য কেউ দখল করছে। উচ্ছেদ আমরা করব, সাথে সাথে এটা কিভাবে লিজ দিয়ে দেওয়া যায় বা রেলওয়ের অন্য কোনো প্রয়োজনে ব্যবহার করে ফেলা যায়, এটা আমরা নজর দিব। রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে বেদখলে গেছে রেলওয়ের হাজার কোটি টাকার সম্পত্তি। লিজের নামে রেলের এসব জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান দখলে রাখলেও জমিগুলো উদ্ধারে রেল কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।